টেক্সটের ডাইমেনশন হাইট পরিবর্তন করুন খুব সহজে। সর্বপ্রথম আমরা 4 ফিটেরটা চেঞ্জ করব। জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পর কন্ট্রোল অন দিবেন। আশা করি দিতে পারবেন। এইরকম একটা ইন্টারফেস শো করবে, এটার প্রপার্টিস টুলবারের আন্ডারে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যদি আপনি অ্যারো সাইজটা পরিবর্তন করতে চান, এই যে অ্যারো সাইজগুলো, এখানে আমরা 2 ইঞ্চি দেব, 2 ইঞ্চি দিয়ে ইন্টার দেব। দেখবেন যে অ্যারো সাইজটা ছোট হয়ে যাচ্ছে। এটা স্ট্যান্ডার্ড সাইজ আমরা 3 ইঞ্চি, 3 অথবা 4, 3 দিয়ে ইন্টার দেবেন। এখন আমরা টেক্সট হাইটটা পরিবর্তন করব। নিচে টেক্সট হাইটটা লেখা আছে, টেক্সট হাইট। এখানে টেক্সট হাইট এই যে লেখা আছে টেক্সট হাইট, এটা আমরা 10 ইঞ্চি করে দেব। কত ইঞ্চি? 10 ইঞ্চি। দেখেন 10 ইঞ্চি দিলে অনেক বড় দেখা যাচ্ছে, তবে এটা স্ট্যান্ডার্ড সাইজ 5 ইঞ্চি, তো 5 ইঞ্চি দিব। আপনি কাজের জন্য যে সাইজটা প্রয়োজন সেই সাইজটাই দিয়ে দিবেন। 6 ফিটেরটা এখন চেঞ্জ করব। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কন্ট্রোল অন দিবেন। এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন যদি আপনি অ্যারো সাইজটা পরিবর্তন করতে চান, আমরা 5 ইঞ্চি দেব, 5 দিয়ে ইন্টার দেব। অ্যারো সাইজটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা দেখেন এখানে অ্যারো কিন্তু পরিবর্তন করতে চাচ্ছেন, যে আমি অ্যারোটা পরিবর্তন করব। এখান থেকে আর্কিটেকচারাল টিক্স আছে, বিভিন্ন ধরনের টাইপ আছে। আপনার কাজের জন্য যে টাইপটা প্রয়োজন হয় সেই টাইপটা দিয়ে দিবেন। আপনি দেখবেন যে আপনার কাজের জন্য কোনটা প্রয়োজন। এখন আপনি এখান থেকে টেক্সট হাইটটা পরিবর্তন করবেন। এখান থেকে আমরা টেক্সট হাইটটা 15 দেব। 15 দিলে কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। জাস্ট আমি শিখাচ্ছি যে কিভাবে পরিবর্তন করে। এখন এর স্ট্যান্ডার্ড সাইজ 5 অথবা 6 দিয়ে ইন্টার দেবেন।